তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আর কোনো কল্পকাহিনী বা সময়ের জালে আটকে থাকা কোনো সম্ভাবনা নাই। তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য চলছে বিশাল ষড়যন্ত্র। বাইডেন প্রশাসন ক্ষমতা হস্তান্তর করতে চান না, এজন্য তারা বিশাল একটা যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা নিয়েছেন। এর জন্য জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এছাড়াও রাশিয়া তাদের পারমাণবিক নীতিতে বিশাল এক পরিবর্তন এনেছেন, যাতে তারা যখন ইচ্ছা তখন পারমাণবিক বোমা ব্যবহার করতে পারেন। অফিসিয়ালি এই যুদ্ধের কোনো ঘোষণা না হলে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আছি বলে ধারণা করা হচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। এক সময়ের রাশিয়া ইউক্রেন আঞ্চলিক দ্বন্দ্ব এখন বৈশ্বিক দ্বন্দ্বে পরিণত হয়েছে। কেউ কখনো ধারণাও করেনি এই আঞ্চলিক দ্বন্দ্ব তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু করতে পারে। যখন 2022 সালে রাশিয়া ইউক্রেনে সামরিক ঘাঁটি স্থাপন করে, তখন থেকে এই দ্বন্দ্বের শুরু, যা বর্তমানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার দ্বার প্রান্তে। রাশিয়া তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সামরিক আঘাত করার মাধ্যমে প্রমাণ করেছে তারা কোনোভাবেই আপোষ করবে না। রাশিয়া তাদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক সাবমেরিন সহ পারমাণবিক নীতির পরিবর্তনের মাধ্যমে এটা জানান দিচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ খুবই সন্নিকটে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সাক্ষাৎকারে বলেছেন, যদি তাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আসে তাহলে তারা এমন পদক্ষেপ নেবে যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি। এখানে যুক্তরাষ্ট্রের প্রতিও একটা গুরুতর অভিযোগ আনা হচ্ছে যে বাইডেন প্রশাসন তাদের ক্ষমতা ট্রাম্পের হাতে হস্তান্তর করতে চায় না। এজন্য তারা ইউরোপে একটি যুদ্ধ বাঁধাতে চায়, যার ফলে জরুরি অবস্থা জারির মাধ্যমে তারা প্রায় 2-3 বছর ক্ষমতা নিজেদের আয়ত্তে রাখতে পারে। এখান থেকে রাশিয়া ইউক্রেনের মধ্যে এক জটিল সমীকরণের সৃষ্টি হয়েছে। শুধু এটা ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয়, রাশিয়াও সম্প্রতি উত্তর কোরিয়ার কাছে 1,10,000 সৈন্য সহায়তা চেয়েছেন, যা ভয়াবহ কিছুর ইঙ্গিত বহন করে। সম্প্রতি সবথেকে ভয়াবহ বিষয় হচ্ছে জার্মানির অপারেশন ডয়েচল্যান্ড নথি ফাঁস হওয়া। এই নথি অনুযায়ী রাশিয়া যদি ন্যাটোর অন্তর্ভুক্ত কোনো দেশে হামলা করে, তবে জার্মানি ইউক্রেনে 8 লক্ষ সৈন্য মোতায়েন করবে এবং 2 লক্ষ সামরিক যান মোতায়েন করবে। এছাড়াও জার্মানির জনগণকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। জার্মানি, সুইডেন, নরওয়ের মতো দেশগুলোর রাষ্ট্রপ্রধান তাদের জনগণকে খাদ্য মজুদ, জেনারেটর স্থাপন এবং সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। এ থেকে বোঝা যায় এই অবস্থা যদি বজায় থাকে তাহলে বিশ্ব এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়বে। বিশ্লেষকরা ধারণা করছেন যে পৃথিবীর ইতিহাসে এর থেকে ভয়াবহ ঘটনা আর কখনো ঘটেনি, এমন ঘটনারও সৃষ্টি হতে পারে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেছেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান এরা যদি একত্রিত হয় তাহলে সেটা পশ্চিমাদের জন্য হবে খুবই ধ্বংসাত্মক একটি ব্যাপার। এছাড়াও ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি জালুসানি তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইউক্রেন, রাশিয়া সহ ইউরোপ এবং গোটা বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে অবস্থান করছেন। এ থেকে বিশ্ব নেতারা এখন সংখ্যায় আছে কিভাবে তারা এবং কতদিন তারা নিরাপদে অবস্থান করতে পারবেন। পৃথিবী যেন একটি অদৃশ্য টাইমবার উপরে দাঁড়িয়ে আছে, যা যখন তখন ব্লাস্ট হয়ে ভয়াবহ কিছু ঘটাতে পারে। আর এই আগুনে ঘি ঢেলিয়েছে যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো ইউক্রেনে মোতায়েনকৃত আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS। যুক্তরাষ্ট্রের স্ট্রং শ্যাডো মিসাইল দিয়ে ইউক্রেন রাশিয়ার উপরে আক্রমণ করার অনুমতি পাওয়ার পরে তারা রাশিয়ার সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে, যা রাশিয়ার ধৈর্যের সীমাকে অতিক্রম করে গেছে। এছাড়াও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দেওয়া মিসাইল দিয়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে যে হামলা করেছে, এটা শুধু রাশিয়ার সামরিক ঘাঁটি নয়, তাদের সার্বভৌমত্বের উপরে বড় আঘাত। এর জন্য রাশিয়া এখন পাল্টা আক্রমণ করতে সম্পূর্ণ প্রস্তুত। সম্প্রতি রাশিয়া তাদের পারমাণবিক নীতি এমনভাবে পরিবর্তন করেছেন যাতে সার্বভৌমত্বের ওপর আঘাত আসলে তারা পারমাণবিক বোমা ফেলতে 2 বার না ভাবতে হয়। এজন্য বিশেষজ্ঞদের মতে রাশিয়া এখন আর প্রতিরোধের অবস্থায় নেই, তারা এখন আক্রমণের অবস্থায় বিরাজ করছে। এছাড়াও পুতিন তার এক সাক্ষাৎকারে বলেছেন যে তাদের এই মিসাইল ধ্বংস করার জন্য এমন কোনো অ্যান্টি মিসাইল পৃথিবীর কোনো দেশের হাতে এখন আর নেই। এজন্য যদি রাশিয়া ইউক্রেনের উপরে পারমাণবিক হামলা করে তাহলে শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপ সহ গোটা বিশ্ব এক ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হবে এবং এই পারমাণবিক বোমা হামলার মাধ্যমে শুরু হবে এক পৃথিবীর ইতিহাসের ভয়াবহ যুদ্ধ। তাহলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে? প্রথম ও বিশ্বযুদ্ধের দিকে তাকালে দেখা যায় ঠিক তাই বিশ্বযুদ্ধগুলোর আগে এমনই আঞ্চলিক দ্বন্দ্ব, সংঘাত এবং শঙ্কার বিষয়গুলো ফুটে উঠছিল, যা এখনও উঠছে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধ। এছাড়াও আঞ্চলিক দ্বন্দ্বগুলো প্রখর আকার ধারণ করেছে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই উস্কে দিচ্ছে।
বিশ্ব কি এই তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ধ্বংসযজ্ঞের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি আমরা এটা রুখে দিতে পারবো তার সময়ই বলে দিবে। কিন্তু আমাদের চাওয়া হোক শান্তি, সম্প্রীতি এবং ভালোবাসা। যুদ্ধের মাধ্যমে কোনো কিছু সমাধান হয় না বা হবেও না। এজন্য সকলের উচিত শান্তির মাধ্যমে বা শান্তির বাণী পৌঁছানোর মাধ্যমে সকল সমস্যার সমাধান করার চেষ্টা। আমরা চাই আমাদের পৃথিবীকে সুন্দর এবং বাসযোগ্য একটি গ্রহ হিসেবে গড়ে তুলতে। পৃথিবীর মানুষ যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে মঙ্গল গ্রহে আবাসন তৈরি করার জন্য, তখন কেন নিজেদের মধ্যে সংঘাতের মাধ্যমে এই পৃথিবীকে আমরা ধ্বংস করার খেলায় মেতেছি? আমরা আসুন এই যুদ্ধকে থামিয়ে বিশ্বকে বা পৃথিবীকে রক্ষা করি। মঙ্গল গ্রহে আরও 500 বছর পরে হলেও আবাসন তৈরির পরিকল্পনা করা যাবে, কিন্তু এখন যদি আমরা সকলে এগিয়ে না আসি তাহলে এই সংঘাত অনেক দূরে এগিয়ে যাবে এবং আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদের উচিত পৃথিবীকে রক্ষা করার জন্য এগিয়ে আসা। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন, যা নিয়ে বর্তমানে অনেক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এখানে বর্তমানে যুক্তরাষ্ট্র তাদের ঘাঁটি স্থাপন করতে চায়। এছাড়াও ভ্রমণকারীদের নিষেধাজ্ঞার উপরে বিভিন্ন আলোচনা সৃষ্টি হয়েছে। এই সম্পর্কে জানতে আমাদের পূর্বের ভিডিওটি দেখে আসুন এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।